মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কিন্তু আমার কথাটা মিলিয়ে নিও, তুমি যাকে খুঁজছো তাকে কিন্তু তুমি খুব শীঘ্রই পেয়ে যাবে। অনামিকা, হ্যাঁ হ্যাঁ বলো। শোনো না, বলছি একটু চলো না গো তোমার ঘরে। আমার ঘরে? আমার ঘরে এখন কেন বড় বৌদি? আরে বাবা কিছুই না, তোমার সাথে কয়েকজন পরিচয় করতে চান। আমার সাথে? কারা? বড় বৌদি তুমি যে বলেছিলে এই অনুষ্ঠানে যারা যারা আসবে সবাই মোটামুটি আমার চেনা। হ্যাঁ বলেছিলাম, তো তুমি এসো না আমার সঙ্গে। না না প্লিজ বড় বৌদি, আমি কারোর সঙ্গে পরিচয় করতে চাই না। আমি থাকবো না এখানে, আমি ছাদে চলে যাই। অনামিকা, তুমি আমাকে একটু বিশ্বাস করো না? আমি কখনো ইচ্ছে করে তোমাকে এরকম কোনো সিচুয়েশনে ফেলবো বলো? তুমি যদি বৌদিকে এতটুকু ভরসা করে থাকো তাহলে এসো আমার সাথে। ঠিক আছে চলো এসো। এই দাদা ভাই শোন তো এদিকে, বলছি তুই এদিকটা সামলা, আমি একটু বাইরে থেকে আসছি বুঝলি। আচ্ছা কি হয়েছে? এসো এসো। দেখো তো অনামিকা, তুমি এদের চিনতে পারছো কিনা? দিদিভাই, দিদিভাই, দিদিভাই আমি স্রোত। তুই চিনতে পারছিস আমার দিদিভাই? মা, ভৌমনি, দাদা ভাই, স্রোত, এরা এখানে কি করে এলো? কি করব এখন আমি কি পারবো ওদের চিনতে নাকি? রাস্তার যে এত খারাপ অবস্থা না। ও তাই না, বিভৎস জ্যাম। হ্যাঁ আমরা তোমার অপেক্ষাই করছিলাম অনির্বাণ। কেন বলো তো? আমার অপেক্ষা করছিলে কেন? না মানে আমরা সত্যি বুঝতে পারিনি তুমি আসবে কিনা। মা বাবা বারবার তোমার কথা জিজ্ঞেস করছিল। আসলে কি বলতো, আমাদের বেশি দিনের তো আলাপ না, তাই ভাবছিলাম তুমি সত্যি আসবে কিনা। তুমি যে এসেছো না, আমাদের সত্যি খুব ভালো লাগছে। এসো এসো অনির্বাণ, শুভ চল। ব্যাপার বলো তো অনির্বাণ, তুমি কি কাউকে খুঁজছো নাকি? না দেখছি ঘর বাড়িটা খুব সুন্দর সাজানো হয়েছে, খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। এই অনুষ্ঠান উপলক্ষে বাড়ির মেয়েরাই সব কাজ করেছে। এসো। হ্যাঁ হ্যাঁ। এখন যদি ওনাদের জিজ্ঞেস করি আপনাদের সেই প্রতিবেশী অনামিকা সে এসেছে কিনা, খুবই অদ্ভুত লাগবে। জিজ্ঞেস করা যায় না এটা, বরং একটু অপেক্ষা করে দেখি। আরে কি হলো, চলো অনির্বাণ। কি রে? হ্যাঁ না ওই এই বুকেটা তোমার মা বাবার জন্য এনেছিলাম, ওনাদেরকে দেবো বলে। আরে সে তো তুমি নিজে হাতেই দেবে। চলো ভেতরে চলো। এই শুভ, তোকে আবার আলাদা করে ইনভাইট করে ভেতরে নিয়ে যেতে হবে নাকি? চল। তা আমার বন্ধুকে যখন এত খাতির করছিস, আমাকেও একটু কর না হয়। বেশ লাগছে কিন্তু, ভালোই লাগছে। খুব কথা। চল 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 চল। আয় আয় আয়। আচ্ছা, আজও কি কেউ আমায় জানলার পর্দার আড়াল থেকে উকি দিয়ে দেখছে? কেউ কি আমায় লক্ষ্য করছে? আমি তাকে খুঁজছি কিনা, নাকি সত্যি ওটা আমার মনের ভুল ছিল? কি রে,
কি ভাবছিস বলতে দাঁড়িয়ে থমকে যাচ্ছিস বারবার? চলো। হ্যাঁ এসো চলো। মা ওরা এসছে শুভ। শুভ বিবাহ বার্ষিকী মাসিমা। শুভ বিবাহ বার্ষিকী। ভালো, খুব ভালো। কিন্তু শুভ, তোরা এই সমস্ত উপহার টুপহার আনতে গেলি কেন বলতো? আচ্ছা, তোরা তো আমার ঘরের ছেলের মতোই নাকি? আরে ইয়ে বাবা, কি যেন নাম তোমার? কিচ্ছু মনে থাকে না তোমার? ও তো অনির্বাণ। আগে দিনে তো এত কথা বললে। অনির্বাণ। আসলে তুমি আমায় বুড়ো বুড়ো বলে এমন করেছো না, আজকাল নাম টাম সব ভুলে যায়। তা বাবা অনির্বাণ, তুমি যে এত দূর থেকে আমাদের শুধু এই অনুষ্ঠানের জন্য এসেছো, কি ভালো লাগছে না? তবে শোনো, আজ কিন্তু এরকম পালিয়ে গেলে চলবে না, তাড়াতাড়ি করে আজ এখানে বসে জমিয়ে গপ্প করবো আমরা। হ্যাঁ মেসমশাই, বলছি যে আমিও কিন্তু অত দূর থেকেই এসেছি। হ্যাঁ, ওই আমাকে তো কিছু বললে না। এই তো বলছি, আজ তাড়াহুড়ো করে চলে গেলে না, তোমাদের দুজনেরই কান মুলে দেব। অনির্বাণ, থ্যাঙ্কস ফর কামিং। রিয়েলি আমি খুব খুশি হয়েছি তুমি এসছো বলে। আচ্ছা বাবা, তোমরা একটু গল্প করো, আমি একটু ওদিকে নিয়ে যাচ্ছি ওকে। অনির্বাণ প্লিজ এসো। অঞ্জন, হ্যাঁ। ওকে একটু শরবত টরবত দিস কেমন? আরে বাবা, সব দেবো, তুই চিন্তা করো না তো। এসো। অঞ্জন, বলো। আমি ওখানে কিছু বলতে পারলাম না তোমায়। তুমি প্লিজ এভাবে থ্যাঙ্কস বলো না কিন্তু। না আই এম ফিলিং অকওয়ার্ড, সিরিয়াসলি। এত বড় একটা দিনে, এরকম একটা স্পেশাল দিনে তুমি আমাকে এখানে ইনভাইট করেছো। আই এম রিয়েলি প্রিভিলেজড। আমার সত্যি খুব ভালো লাগছে এখানে এসে। আরে না, আসলে আমার বাড়ির লোকেদের তোমাকে খুব পছন্দ হয়েছে। ইনফ্যাক্ট আমার বাড়ির লোক চাইছিল যে আমাদের সম্পর্কটা আরেকটু গভীর হোক, আরেকটু গাঢ় হোক, তাই তোমাকে নেমন্তন্ন করে ফেললাম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা অনির্বাণ, যদি কিছু মনে না করো, একটা কথা জিজ্ঞেস করতে পারি? সেদিন যে শুভর মামার কাছে তুমি যে কাজে গিয়েছিলে, সেটা হয়েছে? পুরোপুরি হয়েছে এখনো ঠিক বলতে পারি না, তবে তোমায় একটা কথা বলি অঞ্জন। আসলে অঞ্জন, আমি একজনকে খুঁজছি, আর সেই মানুষটা আমার খুব কাছের। মানে কেউ হারিয়ে গেছে? হারিয়ে গেছে। লোকে আমাকে বিশ্বাস করাতে চায় সে নেই, কোথাও নেই, কিন্তু আমি সে কথা বিশ্বাস করতে পারি না। আমার মনে হয় সে আছে, আমার আশেপাশেই কোথাও আছে। আমি তার প্রেজেন্সটা ফিল করতে পারি অঞ্জন। ইনফ্যাক্ট সেদিনও যখন তোমাদের বাড়িতে আমি এলাম, কেন জানি না আমার মনে হচ্ছিল সে এখানেই আছে। আমি তার উপস্থিতি অনুভব করতে পারছিলাম। মা বলে আমার নাকি সাইকিয়াট্রিক ট্রিটমেন্টের প্রয়োজন। না, হতেই পারে সেটা সত্যি, কিন্তু আমি ওই মানুষটাকে খুঁজে বার করব অঞ্জন। যতক্ষণ পর্যন্ত ওই মানুষটাকে আমি খুঁজে না পাচ্ছি, আমি নিজেও শান্তিতে থাকতে পারছি না। বুঝতে পারছি অনির্বাণ, তুমি একটু ডিস্টার্বড আছো, কিন্তু আমার কথাটা মিলিয়ে নিও। তুমি যাকে খুঁজছো তাকে কিন্তু তুমি খুব শীঘ্রই পেয়ে যাবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।